সাজি লেখাপড়ায় ভালো বলে কোনোদিন তো তোমরা ওকে শাসন করনি, সবসময় ওকে প্রশ্রয় দিয়েছো। আমি বারবার বলেছিলাম যে সাজিকে তোমরা শাসন করো শাসন করো, কিন্তু তখন তোমরা আমার কথা কানেই নিতে না। আজকে তোমাদের মনে হচ্ছে যে সাজিকে শাসন করা উচিত ছিল। হাজার মনে করে কি হবে বলো, যা হওয়ার তা তো হয়েই গেছে। যাকে যা হয়েছে ভালোই হয়েছে। ও নিজের ইচ্ছে যাকে বিয়ে করেছে ওর জন্য একদম ঠিক হয়েছে। আর যদি ওকে আমরা দেখাশোনা করে বিয়ে দিতাম আর তখন তো সব দায় আমাদের হতো, আমাদের ঘাড়ে দোষ পড়তো। এখন তো আরও আমাদের নামে কিছু বলতে পারবে না যে আমরা দোষ করেছি, আমরা দেখে বিয়ে দিয়েছি। যা হয়েছে খুব ভালো হয়েছে। তবে স্রোত, তোমাকে আমি আজকে একটা কথা বলছি, সাজির সাথে তোমার যদি তোমাদের বাড়িতে কোনো রকম সমস্যা হয়, দয়া করে সেই সমস্যাটা তুমি আমাদের বাড়িতে বলতে এসো না। কথাটা মনে রেখো, কেমন? না না, আপনারা প্লিজ সাজিকে এতটা দূরে করে দেবেন না। ও হয়তো না বুঝেই বলে ফেলেছে। আর আমি কথা দিচ্ছি, যাই সমস্যা হোক না কেন আমি কোনোদিনও আপনাদের কাছে আসবো না। আমি তো আসবোই না। আর সাজিও যদি আসে আপনারা প্লিজ ওকে এন্টারটেইন করবেন না। আর সমস্যার আছেই বাকি, আমি তো সেটাও বুঝতে পারছি না। সাজি যখন আমাদের বাড়িতে এসে গিয়ে পড়েছে, ওকে সবটা মানিয়ে নিতে হবে। জেনে রাখবেন, আমি সব সময় সাজির পাশে থাকবো, ওকে ভালো রাখবো, ওকে ভালো শিক্ষা দেব। কোনো রকম খারাপ শিক্ষা আমি ওকে দেব না। এরপরেও যদি সাজি আপনাদের কাছে এসে কোনো কথা বলে, আপনারা প্লিজ শুনবেন না। মানে অন্তত একবার আমাকে জিজ্ঞেস করবেন। না না, আর এই ব্যাপারে কোনো কথা বলার কোনো মানে নেই। তোমরা তোমাদের নিজেদের সংসারের ব্যাপার নিজেরা বুঝে নেবে। আমাদের বাড়ির চল নেই যে আমাদের বাড়ির মেয়েরা অন্য বাড়িতে গেলে তার শ্বশুর বাড়িতে গিয়ে আমাদের বাড়ির লোকজন কথা বলে। এটা আমাদের বাড়ির চল নেই। হ্যাঁ, সে তো জানি, সে তো জানি। যা বুঝবে নিজেরা করে নেবে। ভালো থেকো। সাজি, আমার খুব লজ্জা করছে যে তুই আমার বোন, বিশেষ করে রূপাঞ্জনের সামনে। না মানে রূপাঞ্জন আমাকে একভাবে দেখেছে তো। আর চুপ করো না তুমি, তোমরা সবাই মিলে ওকে বলে যাচ্ছ। কাঁদছেও দেখো, চুপ করো, এইভাবে বলো না সবাই। আশীর্বাদ করো রূপাঞ্জন দা, আমার চোখের সমস্ত জল যেন শুকিয়ে যায়, আর কোনোদিনও যাতে আমার চোখে জল না আসে। সাজি, যা হয়েছে হয়েছে, এসব ছাড়ো এখন। দেখো, তুমি তো একটা দিনের জন্য এসছো, আমি সত্যি খুব খুশি হয়েছি তুমি এসেছো। তো এখন এসব ছাড়ো, চল আমরা গিয়ে খাওয়া দাওয়া করি, যা যা নিয়মকানুন আছে ওগুলো সব পালন করি, ঠিক আছে? চল। সাজি, আরেকটা কথা, তোমার সোনাদা না আমাকে খুব ভালো করে চেনে, আশা করি তুমিও চেনো, তোমার বাড়ির প্রত্যেকটা মানুষ চেনে। আমি এমন কিচ্ছু করব না যাতে তোমার বা স্রোতের কোনো রকম কোনো অসুবিধা হয়, কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি হয়। আমি স্রোতের সাথে একটু আলাদা করে কথা বলছি বা পার্সোনালি কোনো কথা বলছি মানে তোমাকে কিন্তু কোনো রং সিগন্যাল বা ব্যাড সিগন্যাল দেওয়া না। আর আমি তোমার থেকে এই কথাগুলো ডিজার্ভও করি না। যাই হোক, এসব ছাড়ো, যা হওয়ার হয়ে গেছে, এখন চলো আমরা দিকে যাই। হ্যাঁ চলো চলো। গুনগুন, আমি কিন্তু তোমাকে আবারও সাবধান করছি, স্রোতের সাথে তুমি কোনো রকম কোনো পার্সোনাল কনভারসেশনে কিন্তু যাবে না। যেটা ঠিক মনে করেছি সেটাই বলেছি। বাবা
বাবু, কেমন হলো শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন? আর কি হবে, মেয়েটা সব নষ্ট করে ছেড়ে দিয়েছে। কেন, তুমি আবার কি করলে? যা করেছি ঠিক করেছি। তুমি জানো মা, ও গুনগুনকে কি বলেছে? ও গুনগুনকে বলেছে গুনগুন যেন আমার সঙ্গে এসে কোনো কথা না বলে, মানে আমার সঙ্গে এসে আলাদা করে যেন কোনো কথা না বলে। আমার কি ওই ঝাড় খেয়েছে ওর বাড়ির লোকের কাছে? বেশ করেছি, দরকার হলে আবার বলবো। আমি তোমাকে খুব ভালো করে চিনে গেছি স্রোত। আমি আমার পরিবারের কারোর সাথেই তোমাকে কোনো রকম কোনো যোগাযোগ রাখতে দেব না। তাও তো তোমাদের ভাগ্য ভালো যে ও বাড়িতে গিয়ে কথা বলিনি যে তুমি আমার গায়ে হাত দাও। বললে আজ তো ফিরে আসতে পারতে। এই, কি ভেবেছো কি তুমি? তোমার বাপের বাড়ির লোকেরা কি মস্তান নাকি? আমার বাবুকে আধমরা করে এখানে ফেরত পাঠাতো আর আমরা চুপ করে বসে বসে দেখতাম। হাতে চুরি পরি বলে কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? আমাদের কোনো ক্ষমতা নেই? আপনাদের ক্ষমতা নেই? আপনাদের ক্ষমতার প্রদর্শন তো রোজই দেখতে পাচ্ছি। গুনগুনের সাথে কি এত আলাদা কথা বলছিলে তুমি? আবার টাকা চাইছিলে বুঝি? এই, বেশি বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলবে না। দেখো, যদি টাকা চেয়েই থাকে তাহলে সে তো ব্যবসার জন্যই চেয়েছে। তোমার বাপের বাড়ির লোকজন তো বিয়ে কিছুই দেয়। হ্যাঁ, হাত উল্টোতে জানে না আবার বড় বড় কথা। আরে শোনো, যারা সোজাভাবে দেয় না না, তাদের থেকে এরকম ঘুরিয়ে নিতে হয়, ঠিক আছে? বলবো তোমার এই কথাগুলো বাড়ির লোকেদের বলবো? গুনগুনকে বলবো? হ্যাঁ বলো না, কিন্তু কে বিশ্বাস করবে? তুমি তো নিজেই তোমার বাড়িতে অবিশ্বাসী হয়ে উঠেছ। কেউ তোমাকে দু চোখে দেখতেই পারে না। তোমাকে বলেও দিল যে এ বাড়িতে কোনোদিনও আসবি না। তো এখন যদি হ্যাংলার মতো গিয়ে কিছু বলো, তোমার মনে হয় কেউ বিশ্বাস করবে? কোনো গতি নেই তোমার সাজি। আমরা তোমাকে যেভাবে রাখবো তোমাকে ঠিক সেভাবেই এখানে থাকতে হবে। তুমি জানো স্রোত, তুমি অত্যন্ত খারাপ একটা মানুষ, নোংরা লোক কোথাকার। তোমাকে বিয়ে করে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি। শুধু তোমার জন্য আজ আমার বাড়ির প্রত্যেককে আমায় ভুল বুঝছে। কিন্তু আমি তো জানি আমি আমার বাড়ির লোকেদের বাঁচানোর জন্য এই কাজটা করেছি। যাই হয়ে যাক না কেন, তোমার মতো একটা নোংরা লোকের হাত থেকে না আমাকে আমার বাড়ির লোকেদের বাঁচাতেই হবে, যেমন করে হোক। জীবনের শেষ দিন পর্যন্ত আমি সেই চেষ্টাটাই করে যাব। বাবু, বাবু, তখন থেকে এই মেয়েটা তোকে নোংরা 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 করে চলেছে। তুই কিচ্ছু বলবি না? এরপরেও তুই ওকে কিচ্ছু করবি না বাবু? এই, অনেকক্ষণ থেকে বাজে কথা শুনছি। হ্যাঁ, অনেকক্ষণ থেকে বাজে কথা শুনছি। দেবো একটা? কি মনে করো তুমি নিজেকে? এত সাহস তোমার, এত ক্ষমতা, তুমি আমার গায়ে হাত দেবে? থানা পুলিশ সব উঠে গেছে নাকি? তাছাড়া কি করবে? হ্যাঁ, অবাধ্য বউকে এইভাবে শাসন করতে হয়। তাছাড়া তুমি তো আমাদের মান সম্মান কিছুই রাখছো না। আমার ছেলেটাকে যা নয় তাই বলে যাচ্ছ। আপনাদের ছেলেকে যা খুশি বলবো না তো কি করব? এই তো ছেলের ছিরি, অপদার্থ একটা। মানুষ করতে পেরেছে নিজের ছেলেকে? পারেনি। কি মানুষ করেছেন সেটা তো দেখতেই পাচ্ছি। নিজেরাই মানুষ হতে পারেননি, আবার মানুষ করবেন কি? ওই তো ছিরি, উচ্চবৃত্তি করে চেয়ে চিনতে তো দিন কাটে। ছি ছি, আপনাদের লজ্জাও করে না? শুনুন, আপনাদের না ভাগ্য ভালো যে আমি ও বাড়িতে গিয়ে এই কথা বলিনি যে আমার সমস্ত গয়নাগাঠি আপনারা বিক্রি করে দিয়েছেন। ও বাড়ি থেকে যা যা পেয়েছিলাম সব আপনারা ধ্বংস করে দিয়েছেন। বেশ করেছি, দরকার হলে আবার করব। আর যদি দরকার পড়ে না, বাকি যা যা আছে সেটাও ধ্বংস করে দেব। মুখ সামলে কথা বলবে স্রোত, একদম মুখ সামলে কথা বলবে। শোনো, বলছি যে তুমি গুনগুনের স্বাদের ব্যাপারে কি কি আইটেম ফিক্স করেছো একটু বলো চটপট। এটা আমার ঠিক করার কথা?
তা কেন? বিপদটা তো আমরা কেউ বাঁধাইনি। যা ইচ্ছে তাই বল। বিপদটা মানে কি? হ্যাঁ মানে আমার বেবিটা বিপদ? হ্যাঁ তোমরা আমার বেবিকে বিপদ বলছো? চুপ করো, বুঝবে না তো 5 ফোড়নের মতো সব ব্যাপারে কথা। কি বুঝবো না? কি বুঝবো না? আমি বলো কি বুঝবো না? তুমি ছাড়ো ছাড়ো, আমি এই শোন, বলছি যে বিপদটা তুই বাঁধিয়েছিস আর কেউ নয়, ফলে তোকেই ঠিক করতে হবে কি কি আইটেম হবে। চটপট বল, লিস্ট বল। ভুল কথা, এগুলো তো বাড়ির সিনিয়ররা করবে, জ্যাঠাইরা আছে ওরা ঠিক করবে। না ওসব ঠিক আছে, আমরা ঠিক করব, তুমি শুধু জ্যাঠাইয়ের কাছে গিয়ে অ্যাপ্রুভালটা নেবে, এটা তোমার দায়িত্ব। বাহ, আমি জ্যাঠাইকে গিয়ে বলবো আমার বউয়ের সাথ ঠিক করে দাও, কি কি খাওয়া হবে। এর থেকে মরে যাওয়া ভালো। আহা বালাই ষাট, এত মরার কথা হচ্ছে কেন? কেন বলছিস? আচ্ছা ঠিক আছে, নিজের বইয়ের স্বাদ বলে তো তুমি বলতে পারছো না, তাহলে নিশ্চয়ই অন্যের বইয়ের স্বাদ হলে তুমি বলতে পারবে কথাটা। হ্যাঁ, অন্যের বইয়ের স্বাদের জন্য ওয়েদারই করবে। করুক না। আমার মনে হয় কি এই মুহূর্তে না ও ধরে নি, তুমি মনে করো এই মুহূর্তে যে তুমি অন্যের বইয়ের স্বাদের কথা বলছো, তাহলে হয়ে গেল। মনে কর